হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আর আজকের ভিডিওতে কথা বলবো Xiaomi Mi Band 4 নিয়ে। আর এটা হচ্ছে Xiaomiর বেশ একটা আকর্ষণীয় ব্যান্ড, অর্থাৎ আপনারা যারা স্বাস্থ্য সচেতন মানুষ তাদের জন্য এটা বেশ প্রয়োজনীয়। যারই ধারাবাহিকতায় Xiaomi কিন্তু লঞ্চ করছে তাদের চতুর্থ প্রজন্মের ব্যান্ড Mi Band 4। আর আজকের ভিডিওতে থাকবে এই ব্যান্ডটি সেটআপ যাবতীয় কথাবার্তা। আমরা এখানে 4টি সেটআপ দেখাবো, আর এইটা দেখার জন্য আপনি আমাদের ভিডিওর সাথেই থাকবেন। প্রথমে আমরা যে সেটআপটা দেখাবো সেটা হচ্ছে আপনি কিভাবে এর ফাংশন লিস্টটাকে রিঅ্যারেঞ্জ করতে পারেন। তো চলুন আমরা ভিডিওটি দেখে নেই। তো বন্ধুরা, এতক্ষণ আমরা দেখলাম কিভাবে আমরা এর ফাংশন লিস্টটাকে রিঅ্যারেঞ্জ করতে পারি। তো এখন আমরা দেখব কিভাবে আপনি আপনার এই Mi Band 4 দ্বারা আপনার স্মার্টফোনটিকে খুঁজে বের করতে পারেন। আর এর জন্য আমাদের এখনকার ভিডিওটি, অর্থাৎ আপনি এই ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, এতক্ষণ তো আমরা অলরেডি খুঁজে বের করে ফেললাম আমাদের স্মার্টফোনটিকে Mi Band 4 দ্বারা। তো এবার আমরা দেখব কিভাবে আমরা আমাদের ব্র্যান্ডের নোটিফিকেশন অ্যালার্টকে চালু করতে পারি বা অ্যাপস অ্যালার্টকে চালু করতে পারি। অর্থাৎ চলুন আমরা দেখে নেই এর অ্যাপস অ্যালার্ট কিভাবে চালু করব অর্থাৎ সেটআপ করব। তো বন্ধুরা, আমরা তো এতক্ষণে দেখে নিলাম আমাদের Mi Band 4 এ কিভাবে অ্যাপস অ্যালার্ট সেট করতে হয়। তো এখন আমরা দেখব কিভাবে ওয়ার্কআউট মোড সেট করতে পারেন বা ওয়ার্কআউট মোড ইউজ করতে পারেন। তো বন্ধুরা, অলরেডি আমরা কিন্তু Mi Band 4 এর 4টা সেটআপ শিখে গেছি। তো বন্ধুরা, কোন সেটআপটা আপনার বেশি ভালো লেগেছে এবং Mi Band 4 আপনি কিনতে চাচ্ছেন কিনা, যদি কিনতে চান তবে অবশ্যই আমাদের কমেন্ট। আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর কোনো ব্যাপারে যদি আরও কিছু জানার ইচ্ছে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তবে বলবো থ্যাংক ইউ সো মাচ। যদি এখনও সাবস্ক্রাইব না করেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন আর ভালোর সাথেই থাকবেন। আজ চলে যাচ্ছি, কিন্তু ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন ভাবে। ভালো থাকবেন, এই পর্যন্তই।